জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি তৃতীয় খণ্ডের অন্তর্গত পলুটোলায় শ্রী প্রভুর চৈতন্য আসন গ্রহণ এই অংশ থেকে আজ আমরা দ্বিতীয় দিন পাঠ করছি। পর্ব 269, পৃষ্ঠা সংখ্যা 171। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি শহরের মধ্যস্থানে কলুটোলা নামের জায়গায় বৈষ্ণব চরণের এক হরিসভা আছে। সেইখানে নির্দিষ্ট নির্দিষ্ট দিনে হরিনাম সংকীর্তন বসতো। যেদিন হরিনাম সংকীর্তন বসতো সেদিন সেই সভার মাঝখানে একটি আসনকে সুন্দর করে সাজিয়ে রেখে তার চারিপাশে ভক্তরা নাম সংকীর্তন করতেন। ঠাকুর বৈষ্ণব চরণ দ্বারা আমন্ত্রিত হয়ে সেইখানে একদিন গেছেন। ঠাকুর সেইখানে পৌঁছানো মাত্রই বৈষ্ণব চরণ তাকে আগুমে লুণ্ঠিত হয়ে প্রণাম করছেন। বৈষ্ণব চরণ তাদের মধ্যে অর্থাৎ উপস্থিত ভক্তগণদের মধ্যে সুপণ্ডিত, তার তুল্য মানি গুণী ব্যক্তি আর নেই। সেই মানুষ এই মানুষের কাছে এমন লুটিয়ে পড়ছেন দেখে তারা চিনতে পারেননি ঠাকুরকে। তারা বলা বলি করছিলেন ইনি কে বটে। আর ঠাকুরের রূপ দেখে, ঠাকুরের অঙ্গ শোভা দেখে, আর ঠাকুরের প্রেমের শরীর দেখে তারা সব যেন ভুলে যাচ্ছেন। ঠাকুর যেন তার শরীরে এক অপূর্ব জ্যোতি ধরা দিয়েছে। এইবার যেন মনে হচ্ছে একটা মাছকে জল থেকে তুলে আনার পর পুনরায় মাছকে ছাড়লে মাছ যেমন চনমন করে সেই জলে ঢুকে যায়, ঠাকুরের শরীরেও সেরকম এক নতুন জীবনের আবেশ হয়েছে। যেন তিনি হরিনাম সংকীর্তনে সেই রকম দিব্য জ্যোতি নিয়ে সকলের সাথে মিশে যেতে শুরু করেছেন। এই অবধি আমরা এর আগের দিন পাঠ করেছি। আজ তার পরের অংশ পাঠ করব। শ্রী প্রভুর দেহ বটে পঞ্চভূতে গড়া, আছে অস্থি আছে মাংস রক্ত ভরা শিরা, তবু হেন স্বচ্ছতায় তাহে বিদ্যমান, যেন নহে পঞ্চভূত অন্য উপাদান। সৎ শুদ্ধ পবিত্রতা শান্তি নিরমল, অপার করুণা ভক্তি প্রেম সমুজ্জ্বল, দিব্য জ্ঞানে প্রশান্ততা কান্তি গুণাধীর, একসঙ্গে শ্রীঅঙ্গেতে সর্বদা বাহির। তদুপরি সংকীর্তনে যবে মত্ত তর, বেগে উঠে ছটা রাশি বড়ই সুন্দর। কি বুঝিবে বদ্ধ জীবে হরি ভক্তি হীনে, প্রভু কি রূপের ছবি হরি সংকীর্তনে। প্রভু দেবে পূর্ণবয় পুরুষ আকৃতি, কঠোর সাধন উদ্ভব কাঠিন্য প্রকৃতি। আঙ্গিক বিকার লুপ্ত সহজ এখন, সরল কোমল ক্ষীণ স্বভাবে যেমন। কিছু নুনচারী হস্ত সম্পূর্ণ আকার, মোহন সুঠামে চলে প্রেমের জুয়ার। সুবিশাল বক্ষস্থল কৃপারও আলয়, দিনহীন অনাথের আশারও আশ্রয়। জ্ঞান সূর্য বিরাজিত ললাট প্রশস্ত, কল্পতরু করোদ্দয় আজানুলম্বিত। ঈষদ বঙ্কিম আঁখি ধনুকের মতো, করুণ কটাক্ষ স্বরযুক্ত অবিরত। মন পাখি দিয়া ফাঁকি পালাতে না পারে, অনিবার্য সরাঘাত সন্ধান লেকারে। ধনু স্বরে মারি আঁকি স্বরে রাখে প্রাণ, কি ধারা আঁকিতে নারী আঁখির সন্ধান। কি কব কমলা সেব্য শ্রীপদ দুখানি, ভব সিন্ধু তরিবার কেবল তরণী। শ্রীপদ স্বরূপ কহি কি শক্তি বল, শ্রীপদ স্বরূপ মাত্র শ্রীপদ কে বল। মনমোহনিয়া ঠামে কি মিশানো আয়, কি মিশানো আর নরভাবে নাহি আসে তিল বলিবার। ভুবন মোহন প্রেম লাবণ্যের ছটা, দেখেছে যে হৃদি মাঝে আছে তার আটা। এ দেখা সে দেখা নয় বাহ্যিক নয়নে, সে দেখে দেখান যায় কৃপা বিতরণে। বলিতে নারিনু দেখা মরিলাম দেখে, কেহ ফুলে দেখে ফুল কেহ দেখে কাঁদে। সুকোমল বটে প্রেম তাহে এত বল, প্রভাবে মাথায় স্বর্গ ধরা ধরা তল। পতঙ্গ যদ্যপি প্রেম অনুকনা পায়, কৈলাস বৈকুণ্ঠ স্বর্গ পলে পলে যায়। 16 আনা পূর্ণ প্রেমে প্রভু ভগবান, আপনি মাতিয়া সঙ্গে সকলে মাতান। নিজে ঘুরে ঘূর্ণি পাকে তটিনীর জলে, টানে আনে রহে যারা দূরস্থ অঞ্চলে। আপনার পাকে ঘূর্ণি নিজে পাক খায়, সীমান্ত স্থিত যত কিছু সকলে ঘুরায়। এমনি যে কোনো মানবের দেহই পঞ্চভূতে গড়া।
তাতে হাড় আছে, মাংস আছে, রক্ত ভরা শিরা আছে, সবকিছু আছে, কিন্তু মনে হয় ঠাকুরের যেন সেই সব জিনিস দিয়ে গড়া নয়, তার যেন অন্য কোনো উপাদান দিয়ে গড়া। সৎ, শুদ্ধ, পবিত্রতা, শান্তি, নির্মলতা, অপার করুণা, ভক্তি, প্রেম, এই সমস্ত কিছু দিয়ে যেন ঠাকুরের এই দিব্য দেহ গড়া। তাকে দেখলে, আর তিনি যখন হরিনাম সংকীর্তনে মেতে ওঠেন, তার যে অপরূপ রূপ, সে যে না দেখেছে সে তা বোঝানো যাবে না তাদেরকে বলে। তার মধ্যে আবার যারা হরিভক্তিহীন বদ্ধ জীব, তারা কি বুঝবে প্রভুর সেই রূপের ছবি যখন তিনি হরিনাম সংকীর্তন করছেন। তারপরে পুথিকার এখানে ঠাকুরের বর্ণনা দিয়েছেন, তার আজানুলম্বিত হাত, তার প্রায় 4 হাত লম্বা দেহ, সুবিশাল বক্ষস্থল, তার সেই বক্ষস্থল হচ্ছে দিনহীন অনাথের আশ্রয়স্থল, তার জ্ঞান সূর্য স্বরূপ ললাট, প্রশস্ত ললাট, তার ছোট একটুখানি বাঁকা চোখ ধনুকের মতো, তার করুণ কটাক্ষ স্বরযুক্ত সেই চোখ, যা দিয়ে যেন তাকে কেউ ফাঁকি দিতে পারে না, তিনি যেন সব ফাঁকি ধরে ফেলেন। এই রকম করে ঠাকুরের হাতের, পায়ের, সমস্ত অঙ্গের বর্ণনা দিয়েছেন এখানে পুথিকার। এবং সেই শরীরের, এবং হরিনাম সংকীর্তন কালে সেই শরীরের দিব্য লাবণ্যের ছটা যে একবার দেখেছে, তার মনের ভিতরে যেন আটা হয়ে গেছে, সে আর কখনো ভোলার নয়। পুথিকার এখানে বলছেন, শুধু দেখেই গেলাম, বর্ণনাও ঠিক মতো করতে পারলাম না, আর বুঝতেও যেন ঠিক পারলাম না, তাই আমি এখন যেন কেঁদেই মরছি ঠাকুরকে। যদি প্রেমের এতটুকু কণা পায়, পতঙ্গ যেন মনে হয়, মানে ঠাকুরের প্রেমের এতটুকু কণা পেলে পতঙ্গ মনে হয় কৈলাস পর্বতে উঠে যাবে। সুতরাং আমি ঠাকুরের যদি একটুখানি প্রেম পেতাম, ঠাকুর যদি একটুখানি দয়া করেন, আমার তাহলে কি না হয়। ঠাকুর নিজে আগে ঘূর্ণি পাকে ঘোরেন, সেই জলের মধ্যে পড়েন, পড়ে নিজে করেন, এবং সেই সঙ্গে অন্য সকলকে টেনে আনেন। তিনি নিজে পাক খান, সেই সঙ্গে অন্যদেরকে ঘুরিয়ে আনেন, সেই পাকের মধ্যে আনেন। তাই ঠাকুর প্রথমে আগে নিজে হরিনাম সংকীর্তনে মাতোয়ারা হচ্ছেন, এরপর তিনি অন্য সকলকে মাতোয়ারা করবেন। জয় ঠাকুর।